আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা তাহাজ্জুদ নামাজ পড়তে চান কিন্তু উঠতে পারেন না, তাদের জন্য একটি কোরআনের একটা আয়াতের আমল আমি আপনাদেরকে জানিয়ে দিব। তাহাজ্জুদে উঠতে পারবেন। তাহাজ্জুদ নামাজ তো এত গুরুত্বপূর্ণ একটি নামাজ, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আশাগুলো পূরণ করে দেন এবং নবী এবং রাসূলগণ পৃথিবীতে যারাই এসেছেন তারা সবাই তাহাজ্জুদ পড়েছেন। তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পাক দিয়েছেন। কেউ যদি আল্লাহর অলি হতে চায় তাহলে তাহাজ্জুদ ছাড়া বিকল্প কিছু নেই। তাহাজ্জুদই একটি সমাধান। কেউ চায়, সন্তান চায়, দারিদ্র থেকে মুক্তি চায় এবং অভাব থেকে মুক্তি চায়, ঋণ থেকে মুক্তি চায়, বিপদ-আপদ থেকে মুক্তি চায়, সে তাহাজ্জুদ নামাজ পড়া তার জন্য খুবই জরুরি। আর এই নামাজে ওঠার জন্য আপনি একটি আমল করবেন। এই আমলটাই আপনাদেরকে ইনশাআল্লাহ আজ জানাবো। আপনি যদি যাবার আগে, ঘুমানোর আগে আপনি যদি এই আয়াতটি পড়েন, তাহলে রাতের যে অংশে আপনি বলবেন যে আমি ওইটার সময় উঠতে চাই, তাহলে ইনশাল্লাহ আপনার ঠিক ওইটার সময় আপনার ঘুম ভাঙবে ইনশাল্লাহ। আপনি যদি বলেন আমি ৩টার সময় উঠতে চাই, রাত ৩টায়, ৩টায় ঘুম ভেঙে যাবে। আয়াতটা পড়বেন। আয়াতটা কি? সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত। কোরআন শরীফ থেকে দেখে নিবেন অথবা আমি বলে দিচ্ছি এভাবে, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود। সূরা বাকারার ১২৫ নম্বর আয়াত। যতটুকু বললাম এইটুকু একবার পড়ে আপনি ঘুমিয়ে যাবেন আর বলবেন আল্লাহ আমাকে ৩টার সময় ঘুম ভাঙিয়ে দিও। ইনশাআল্লাহ আপনার ঘুম ভেঙে যাবে। খুব ছোট্ট একটি আমল, সহজে একটি আমল। আসুন আমরা এই আমলটা আমরা প্রত্যেকেই করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু